আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায় লজিক গেট সম্পর্কিত ডিজিটাল ডিভাইস এর অংশের যে লজিক গেট আছে সেই সম্পর্কিত বিভিন্ন ধরনের গেট আছে, তাই না? হাফ অ্যাডার সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। অনেক সময় পরীক্ষায় আসে কিন্তু হাফ অ্যাডার সম্পর্কে প্রশ্ন। তো হাফ অ্যাডার থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। যেমন অ্যাডার কি? এটা 1 মার্কের জন্য আসতে পারে। আবার হাফ অ্যাডার কি? এটাও 1 নম্বরের জন্য ক-তে আসতে পারে, ক, জ্ঞানমূলক। আর খ নাম্বারে হাফ অ্যাডার থেকে অনেক সময় প্রশ্ন থাকে এরকম, 2টি ইনপুট 2টি আউটপুট, সার্কিটটি ব্যাখ্যা করো। 2টা ইনপুট 2টা আউটপুট মানে হাফ অ্যাডার বোঝায়। কারণ হাফ অ্যাডারের 2টি ইনপুট 2টা আউটপুট, 2 বিট যোগ করে 2টা আউটপুট প্রকাশ করে হাফ অ্যাডার, তাই না? এবং গ নম্বরে আসতে পারে হাফ অ্যাডারে চিত্র সহ ব্যাখ্যা করো। চিত্রটা এরকম আসে না, চিত্র আসে এরকম। উদ্দীপকের উপর নির্ভর করে এই ধরনের প্রশ্ন আসে। এই যে লক্ষ্য করি, এই ধরনের একটা চিত্র দেওয়া থাকলো আর বলা হলো চিত্রে বর্ণিত লজিক সার্কিটটি ব্যাখ্যা করো। এখানে কিন্তু কোথাও লেখা নেই এটি হাফ অ্যাডার। আমাদের বুঝে নিতে হবে এটি হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। কিভাবে বুঝবো? 2টা ইনপুট 2টা আউটপুট একমাত্র হাফ অ্যাডারের, আর 3টা ইনপুট 2টা আউটপুট সেটি হচ্ছে ফুল অ্যাডারের, তাই না? আচ্ছা, তাহলে 2টা ইনপুট 2টা আউটপুট এটা যেহেতু হাফ অ্যাডারের চিত্র, আর যেহেতু বলা আছে যে এই চিত্রের আলোকে সার্কিটটি ব্যাখ্যা করো, বর্তনীটির ব্যাখ্যা করো, তার মানে বুঝে নিতে হবে যেটি হাফ অ্যাডারের ব্যাখ্যা করতে বলছে 3 মার্কের জন্য। তা আমি এখন বিশেষ করে আলোচনা করার চেষ্টা করব হাফ অ্যাডার কি এবং বিস্তারিত ব্যাখ্যা। তো আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে আসি অ্যাডার কি, ক নম্বরের জন্য। এই যে খুব সংক্ষেপে মনে রাখার চেষ্টা করব, হলুদ কালার দিয়ে রেখেছি। বাইনারি যোগ করার জন্য যে সার্কিট ব্যবহার করে কম্পিউটার, ওটাকে অ্যাডার বলে। অ্যাড মানে কি? কোনো কিছু যোগ করা, অ্যাড থেকে অ্যাডার, তাই না? সংজ্ঞাটা এইভাবে লিখতে চাই, যে সার্কিট বা বর্তনী কম্পিউটারের বাইনারি যোগের কাজ সম্পন্ন করে। বুলিয়ান যোগ না, কিন্তু বুলিয়ান যোগের জন্য অর গেট, বাট অ্যাডার বাইনারি যোগের কাজ করে। অ্যাডার 2 প্রকার, হাফ অ্যাডার অর্ধ যোগের বর্তনী, ফুল অ্যাডার পূর্ণ যোগের বর্তনী। আচ্ছা, 1 মার্কের জন্য আসলে এটুকু লিখলে হবে। আর যদি বলে হাফ অ্যাডার কি, ক নম্বরের জন্য, তাহলে লিখবো ওই যে কিছুক্ষণ আগে বললাম, 2টা বিট যোগ করার জন্য যে বর্তনী ব্যবহার করা হয় তাকে হাফ অ্যাডার বলে। সবচেয়ে সহজ সংজ্ঞা, বেশি কঠিন গুলো মুখস্থ করলে মনে থাকবে না, বুঝে বুঝে সহজটা মুখস্থ করতে হবে। লক্ষ্য করি, 2 বিট যোগ করার জন্য, বিট মানে কি? বাইনারি ডিজিট, বাইনারি সংখ্যা 0 এবং 1 প্রত্যেকটাকে বিট বলা হয়। 2 বিট যোগ করার বর্তনীকে হাফ অ্যাডার বলে। এখন এইবার উদ্দীপকের আলোকে যদি হাফ অ্যাডারের বর্ণনা দিই, এইভাবে দিতে পারি, হাফ অ্যাডারে 2টি ইনপুট 2টা আউটপুট। উদ্দীপকের চিত্রটি হাফ অ্যাডার, তাই নিম্নে বর্ণনা দেওয়া হলো। প্রথমে আমরা ওই প্রশ্নে যেটি ছিল ওই ব্লক ডায়াগ্রামটা আঁকবো। ব্লক ডায়াগ্রামটা এখানে আঁকবো প্রশ্নের মতো করে। তার মানে এই চিত্রটা তো প্রশ্নে ছিল, তাই না, উদ্দীপকে? তাহলে যেহেতু হাফ অ্যাডারের চিত্র, তাই আমরা এখান থেকেই বর্ণনা শুরু করব। চিত্রটা অঙ্কন করে নিব খাতায় 3 মার্কসের জন্য। এবার ব্যাখ্যা দিব। কি ব্যাখ্যা দিব? এইটার আলোকে, হ্যাঁ, এখন আর একটা বিষয় আছে, এই হাফ অ্যাডারের তো বিভিন্ন ব্যাখ্যা আছে, তাই না? যেমন ব্লক ডায়াগ্রাম আছে, সংজ্ঞা আছে, তারপরে হচ্ছে কি যে এই সত্যক সারণী আছে, মৌলিক লজিক গেটের মাধ্যমে হাফ অ্যাডার বাস্তবায়ন করা যায়, যৌগিক লজিক গেটের মাধ্যমে হাফ অ্যাডার বাস্তবায়ন করা যায়। কোন পর্যন্ত করব? সাধারণত আমরা এইটুকু আঁকবো, এর সাথে সত্যক সারণী আঁকবো, সত্যক সারণী থেকে এস এবং সি এর 2টা মান বের হবে, 2টা লজিক ফাংশন বের হবে, তার আলোকে লজিক গেটে অঙ্কন করে দেব, ঝামেলা শেষ। তা আমি এখন ধাপে ধাপে দেখাবো। যাই, প্রথমে সত্যক সারণী বা ট্রুথ টেবিল অঙ্কন করব। সত্যক সারণী বলতে এই ট্রুথ টেবিল বোঝায়, ট্রুথ টেবিল, তাই না? হাফ অ্যাডারের কয়টি ইনপুট? 2টা। এই মনে করি এ আর বি 2টি ইনপুট, আর এ আর বি যদি 2টি ইনপুট হয়, এখানে 1 2 3 4টা বিন্যাস হবে। 2টি ইনপুট হলে 4টা বিন্যাস হয়, কারণ 2 পাওয়ার 2 মানে 4,
আর 3টে ইনপুট হলে 8টা বিন্যাস হয়, 2 power 3 মানে 8। এগুলো তো আমরা জানি। আর যখন 4টা সারি হবে তখন 0 থেকে 3-এর বাইনারি মান লিখবো। 0-এর বাইনারি 0, 1-এর বাইনারি 1, 2-এর বাইনারি 1 0, 3-এর বাইনারি 1 1। আর এগুলো 0 দ্বারা পূর্ণ করে দিব। এগুলো আমরা অনেক সময় হয়তো মুখস্থ করে লিখি, কিন্তু প্রকৃতপক্ষে এটা 0 থেকে 3-এর বাইনারি। 0-এর বাইনারি, 1-এর বাইনারি, 2-এর বাইনারি, 3-এর বাইনারি, 2 বিট করে বাম দিকে 2টা 0 দিয়ে সাজিয়ে দিলাম। আর যদি 0 থেকে 3-এর বাইনারি মান মনে না থাকে, অন্যভাবেও আমরা মনে রাখতে পারি। 1 1-এর দ্বিগুণ 2, কম্পিউটার রেজিস্টার যেভাবে মেনটেন করে। 1 মানে কি? একটা 0 একটা 1, একটা 0 একটা 1। 1-এর দ্বিগুণ 2 মানে কি? 2টা 0 2টা 1। আবার 2-এর দ্বিগুণ 4 হতো, 4টা 0 4টা 1, যদি বামে 3 ইনপুট থাকতো, তাই না? এইভাবে আমরা মনে রাখতে পারি। এবার আসি, দুইটা যে আউটপুট হবে, একটা এস আর একটা সি। এস মানে যোগফল, সি হচ্ছে ক্যারি আউট। এইখানে ফাইনালি যখন আউটপুট বের হবে তখন কিন্তু এস এর যে মান সেটা কিন্তু এক্স অর হবে, সি এর যে মান সেটা এন্ড হবে। তার মানে কি, হাফ অ্যাডার দুইটা লজিক গেটের সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে এক্স অর, আরেকটা হচ্ছে এন্ড। যাই হোক, আমরা পাবো এক্স অর এন্ড, এগুলি পাবো, সমস্যা নেই। আমি মূলত এই দুইটা মান বের করি, এই দুটার আলোকে এটা যোগফল লিখবো আর এখানে হাতে থাকা সংখ্যা লিখবো। 0 আর 0 যোগ করলে 0, হাতে থাকে 0। তাহলে অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কেন হাতে থাকবে, কেন? কিছু না থাকলে হাতে 0 থাকা, সেজন্য হাতে থাকে 0 হিসেবে এখানে লিখবো। তাহলে এখানে যোগফল লিখলাম, এখানে ক্যারি লিখলাম। 0 আর 1 যোগ করে 1, হাতে থাকে 0। 1 আর 0 যোগ করে 1, হাতে থাকে 0। কিন্তু হাতে থাকা সংখ্যা বুঝবে, ক্যারি ক্যারি। হাতে থাকা সংখ্যাকে অনেকে বলে ক্যারি থাকে 1 বা ক্যারি থাকে 0, এইভাবে বলে। তবে হাতে থাকাই বলছি, সমস্যা নেই, বাংলা মানুষ বাংলা ভাষায় বলি। 1 আর 1 যোগ করলে কত? আমরা সংক্ষেপে বলি 10 বাইনারিতে। কেন 10 বলি? 1 আর 1 যোগ করলে 2, 2 এর বাইনারি 10। 1 আর 1 যোগ করলে 10, 10 এর 0, হাতে থাকে 1। তার মানে কি ক্যারি ক্যারি থাকে 1, হ্যাঁ? 1 আর 1 যোগ করলে বাইনারিতে 10, 10 এর 0, হাতে থাকে 1। তাহলে আমরা লক্ষ্য করলে দেখলাম এই যে দুইটা আউটপুট, এটা প্রথমটি হচ্ছে যোগফল, শেষেরটি ক্যারি বা হাতে থাকা সংখ্যা আমরা লিখতেছি। সেজন্য বলা হয় বাইনারি সংখ্যা যোগ করার সময় দুইটা বিট যোগ করে দুইটা আউটপুট হবে, একটা হাতে থাকা সংখ্যা আর একটা যোগফল। আর বুলিয়ান যোগের ক্ষেত্রে দুইটা ইনপুট যোগ করে একটা আউটপুট হয়, অর অপারেশনের ক্ষেত্রে আমরা দেখেছি। যাই হোক, বুলিয়ানের দিকে যাচ্ছি না, এখানে মূলত বাইনারি যোগ হলো। এখন এই ট্রুথ টেবিল বা সত্যক সারণী থেকে আমরা কি করব, এস এবং সি এর মান বের করব। প্রথমে এস এর মান বের করব, দুইটা ফাংশন বের করব এই তথ্য থেকে। এস এর মান যদি বের করতে চাই, এস এর নিচে চলে আসবো, 1 কোথায় কোথায় আছে, এইখানে আর এইখানে, দুইটা 1। আর সি এর নিচে একটি মাত্র 1, 1 যেখানে আমরা সেখানে 1 নিয়ে কাজ করব। এটা 1 না, 1 সোজা এদিকে চলে আসবো, চলে এসে দেখবো এর নিচে 0, 0 থাকলে এ নট হবে। কারণ কি, এর মান যদি 1 হয় তাহলে এ নট সমান 0 হবে। সেজন্য এর নিচে যেহেতু 0 তাই এ নট লিখবো, আর বি এর নিচে যেহেতু 1 তাই বি লিখবো, এইভাবে লিখবো। লক্ষ্য করি, এই যে এই 1 সোজা এখানে এর নিচে যেহেতু 0 তাই এ নট হলো, আর এই 1 সোজা বাম দিকে বি এর নিচে যেহেতু 1 তাই বি হবে, নট হবে না। তারপরে ধাপ চেঞ্জ করার জন্য এটা প্লাস দিব, আবার আর একটা 1 আছে, এই 1 সোজা বাম দিকে চলে আসবো। এখানে 1 আছে এ এর নিচে, মানে কি এ হবে, নট হবে না। আর বি এর নিচে 0 আছে, মানে কি বি নট হবে। এখন এইটার আর একটা বিভাজন উপপাদ্য আছে, সেটা হচ্ছে এ এক্স অর বি, নিশ্চয় জানি, তাই না? আমি আবারও বলছি, এইটার কিন্তু একটা বিভাজন উপপাদ্য আছে, এ এক্স অর বি। এটা এটা যৌগিক উপস্থাপন, উপরটা মৌলিক উপস্থাপন। এ এক্স অর বি সমান এ নট বি প্লাস এ বি নট, এটা তো আমরা জানি। এটা সমান, এটা আমি লিখে দিলাম। এস এর মানটা পেলাম এই তথ্যের আলোকে। এবার সি এর মান, আচ্ছা সি এর নিচে একটি মাত্র 1 আছে, প্রথমে বলেছি 1 যেখানে আমরা সেখানে, এখানে একটি মাত্র 1 আছে, এর বাম দিকে চলে আসে এখানে, এটাও 1 এটাও 1। তার মানে কি 0 না থাকলে নট হবে না। এ এর নিচেও 1, বি এর নিচেও 1, তাহলে এখানে এ বি হবে। এ বি বা এ ইন্টু বি যাই লিখি না কেন, সমস্যা নেই। ওই যে কিছুক্ষণ আগে বললাম আমি
যে হাফ অ্যাডার দুইটা লজিক গেটের সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে এক্স অর গেট আর একটা হচ্ছে অ্যান্ড গেট। অনেক সময় প্রশ্নে বলে এক্স অর গেট এবং অ্যান্ড গেটের সমন্বয়ে লজিক সার্কিটটি ব্যাখ্যা করো। তখন কিন্তু হাফ অ্যাডারের ব্যাখ্যা বুঝে নিতে হবে, কারণ হাফ অ্যাডারে এক্স অর আর অ্যান্ড দুইটা মিলে গঠিত। খেয়াল রাখবো। ওকে, এখন এই পর্যন্ত সত্যক সারণী হলো, লজিক ফাংশন হলো। এই লজিক ফাংশনের আলোকে এখন আমরা কি করব? চিত্র আঁকবো। হাফ অ্যাডারের যে চিত্র সেটা তো আঁকাই হয়নি এখনো, মেন হাফ অ্যাডারের যে সার্কিট সেটা তো আঁকা হয়নি। এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে এতক্ষণ কি করলাম, এতক্ষণ এটা ট্রুথ টেবিল করলাম, সত্যক সারণী। আর তার আগে আমরা ব্লক ডায়াগ্রাম অঙ্কন করেছি। এখন আমরা হাফ অ্যাডারের চিত্র আঁকবো। হাফ অ্যাডারের চিত্র অঙ্কন করার সময় বা সার্কিট অঙ্কন করার সময় আমি যদি এইটা দিয়ে আঁকি, তাকে বলা হয় মৌলিক লজিক গেট দ্বারা হাফ অ্যাডার বাস্তবায়ন। আর আমি যদি এইটা দিয়ে আঁকি, তাহলে তাকে বলা হয় যৌগিক লজিক গেট দ্বারা হাফ অ্যাডার বাস্তবায়ন। এখন আমি ইচ্ছে করলে এটা দিয়ে আঁকতে পারি, আবার ইচ্ছে করলে এটা দিয়ে আঁকতে পারি। তো আমি মূলত এই লাইনে দিয়ে প্রথমে আঁকতেছি, প্রথম দুইটা দিয়ে এটা দিয়ে যাই সমাধান করার চেষ্টা করি। যে যৌগিক দিয়ে আঁকবো, আচ্ছা ঠিক আছে, যৌগিক কোনটা? এটা দিয়ে যদি আঁকি যৌগিক হবে, এটা যৌগিক এটা মৌলিক। এটা দিয়ে যদি আঁকি তাহলে এখানে লিখে নিব যৌগিক লজিক গেট দ্বারা হাফ অ্যাডার বাস্তবায়ন। আমরা জানি এস সমান এটা না, এটার মান হচ্ছে এটা, তাহলে এটা দিয়ে আঁকবো। আর সি সমান এ বি, তাহলে আমি এটা দিয়ে আঁকবো, তাহলে সেটা হবে যৌগিক লজিক গেট দ্বারা হাফ অ্যাডার বাস্তবায়ন। আর আমি যদি এটা দিয়ে আঁকি, সেটা হবে মৌলিক লজিক গেট দ্বারা হাফ অ্যাডার বাস্তবায়ন। তা আমি যেহেতু যৌগিক লজিক গেট দ্বারা আঁকছি, তাই এটুকু লিখলেও হয়, না লিখলেও হয়। ওকে, এটা দিয়ে যদি আঁকি, তো এখানে কিন্তু নট নাই, এখানেও নট নাই, ঝামেলা নাই। এ আর বি দুইটি ইনপুট, এ একটা ইনপুট নিলাম, বি একটা ইনপুট নিলাম। এবার কি হবে? এ আর বি মিলে এক্স অর হয়েছে। এ থেকে একটা লাইন টানবো, বি থেকে একটা লাইন টানবো, এইখানে এক্স অর গেট অঙ্কন করে দিব। এই যে এ এক্স অর হচ্ছে, তাহলে এই যে লাইনটা পেলাম, এটা হচ্ছে এ এক্স অর বি বা এস সমান এ এক্স অর বি। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এটার নাম কি, এটা কি জিনিস? এটা একটা প্রতীক। কিসের প্রতীক? এক্স অর এর প্রতীক। এই মাঝখানের এই বৃত্তটা যদি না থাকতো, খালি প্লাস থাকতো, তাহলে অর হতো, অর। যেমন এখানে মাঝখানে প্লাস, এটা অর। বাট বৃত্তের মধ্যে যদি প্লাস এই প্রতীকটা থাকে, তাহলে সেটি এক্স অর। তাহলে আমরা এটাকে পড়বো এ এক্স অর বি, এইভাবে পড়তে হয়। এটা দিয়ে আমরা এ আর বি মিলে আঁকলাম এক্স অর গেট। এবার এটা দিয়ে আঁকবো এ বি। এ আর বি মিলে কি হচ্ছে? গুণ হয়েছে, গুণের জন্য অ্যান্ড গেট দেখতে অনেকটা ডি এর মতো, বড় হাতে ক্যাপিটাল লেটারের ডি। এটা এবি, মানে সি সমান এবি। এই পর্যন্ত করলেই 3 মার্কসের জন্য যথেষ্ট। কিন্তু আমি আরেকটু করে দেখাবো। ঈশান নামাজ পড়তে যাবে, এখন 20 মিনিট প্রায় সময় আছে। তো আমি সেই জন্য আরো 5 মিনিট আলোচনা করি। সেই 5 মিনিটে এইটা দিয়ে কিভাবে আঁকতে হয়, তাকে বলে মৌলিক লজিক গেট দ্বারা হাফ অ্যাডার বাস্তবায়ন। এই দুটো দিয়ে আমি আঁকবো। এখন এটা দিয়ে যাই। এই যে এই চিত্রটি মৌলিক লজিক গেট দ্বারা যদি বাস্তবায়ন করতে বলে, আমি লিখে নিলাম, ওই 2 লাইন লিখে নিলাম। লিখে নেওয়ার পরে এটা দিয়ে যদি আঁকি, এটা দিয়ে যদি আঁকি, তাহলে এখানে এ আছে, এ নট আছে, বি আছে, বি নট আছে। তো আমি এখানে এ একটা লাইন নিব, এর সাথে এখানে নট যুক্ত করব, এটা হচ্ছে এ নট। বি একটা লাইন নিব, বি এর সাথে এখানে নট যুক্ত করব, এটা হচ্ছে বি নট। এ নট, এই যে এইটা এ হচ্ছে এইটা, এ থেকে এখানে লাইনটা টেনে নট যুক্ত করে এ নট হলো, বি এর সাথে নট যুক্ত করে বি নট হলো। চারটে লাইন বলতে পারি, এ নট বি, বি নট। ওকে, এবার এটা দিয়ে আঁকবো, তাহলে সেটি মৌলিক লজিক গেট হবে। সব মৌলিক লজিক গেট কি কি? অর অ্যান্ড নট। অর অ্যান্ড নট ওইগুলি আমরা এখানে পাবো, অলরেডি নট পেয়ে গেছি। এখন কি করব? এ নটের সাথে বি গুণ করব, গুণ মানে অ্যান্ড গেট। এটা এ নট, এটা বি, এ নট আর বি দুটা মিলে কি হয়েছে? গুণ হয়েছে, গুণের জন্য অ্যান্ড গেট। এই যে লাইনটা বের হলো, এটা হচ্ছে নট বি, লিখতে পারি। এবার এ বি নট, তার মানে কি? এটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি নট। এই যে এটা এ, এটা হচ্ছে বি নট। তো এ থেকে লাইন টানবো, বি নট থেকে লাইন টানবো, এই দুটা মিলে আবার গুণ করব, গুণ করে যেটা পেলাম এ বি নট, এটা পেলাম, তাই না? হ্যাঁ,
এবার এটার ফলাফল পেয়েছি এইটা, এটার ফলাফল পেয়েছি এইটা, দুইটা মিলে কিন্তু মাঝখানে আবার প্লাস আছে, মানে কি দুইটার ফলাফল যোগ হবে লাস্টে। এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে যোগটা পরে করব কেন? লজিক সার্কিট অঙ্কন করার সময় গুণ এবং যোগ যদি একসাথে থাকে তাহলে আগে গুণের কাজটা করব, সবার শেষে যোগ করব, যেমন আমরা সরল করি ওরকম। এখন এই দুই লাইন যোগ করার জন্য এই দুইটা মিলে একটি অর গেট আঁকবো, তাহলে যোগ হবে। অর গেট মানে কি এরকম ধনুক তীরের ন্যায় বাঁকা, ওই যে চাঁদের ন্যায় বাঁকা অর। এই যে লাইনটা বেরোলো এটা হচ্ছে এস, এটার মান হচ্ছে এটা, এটার মান হচ্ছে এটা, এই প্লাসের জন্য এই অর গেটটা অঙ্কন করলাম, তাহলে আমাদের এই লাইনটা আঁকা হলো এইটা। এখন সি এর মান কিন্তু আঁকি নাই, তাই সি সমান এ বি মানে কি এ আর বি মিলে খালি গুণ হবে, ঝামেলা নেই। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, দুইটা মিলে গুণ হয়েছে, তাই গুণের জন্য অ্যান্ড গেট অঙ্কন করবো, নিচে চলে গেছে তাই না, এটা হচ্ছে সি। এইভাবে আমরা হাফ অ্যাডার ব্যাখ্যা করতে পারি। পড়ে গেছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। কোথায়